হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী লাকসাম মনোরগঞ্জ অঞ্চলের উদ্যোগে আজকের এই বাছাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষা শিবির মহান আব্দুল আলমের সকাল রাখেছে তিনি আমাদের বাস্তবায়ন করা শুরু করে দিয়েছেন। উপস্থিত মঞ্চে উপস্থিত আমাদের নেতৃবৃন্দ এবং সম্মানিত শিক্ষার্থী ভাইরা, প্রথমে আমরা এই প্রোগ্রামটার উদ্দেশ্য বলি। এটা মূলত জেলা সংগঠনের একটা প্রোগ্রাম। আপনাদের সুবিধার্থে আপনাদের কুমিল্লা কষ্ট না দিয়া এখানে এটা ভেনু করা হয়েছে। আমরা এই বছর তাদেরকে রকম বানানোর প্ল্যান করেছি। আমাদের দায়িত্বশীলদের চিন্তায় তারা তালিকাভুক্ত হয়েছে। পুরা জেলায় আমরা 5টা অঞ্চলে ভাগ করেছি। চৌদ্দগ্রামের 2 শাখা নিয়ে একটা অঞ্চল, নাঙ্গলকোটের 2 শাখা নিয়ে একটা অঞ্চল, লালমাই সদর দক্ষিণ একটা অঞ্চল, বগুড়া 2 শাখা নিয়ে একটা অঞ্চল। এর বাইরে আমাদের 3টা সাংগঠনিক শাখা লাকসাম পৌরসভা, উপজেলা এবং মনোরগঞ্জ, এটাকে আমরা একটা অঞ্চল। আজকে এই অঞ্চলে আমরা এই শিক্ষা বোর্ডে করছি। অন্য অঞ্চলগুলো আমাদের হয়ে গেছে। এই বছরে আপনারা আরও 2 থেকে 3টা প্রোগ্রাম পাবেন ইনশাআল্লাহ, এবং এক একটা প্রোগ্রামের ধরন প্রকৃতি হয়তো ভিন্ন ভিন্ন হবে। আপনাদেরকে রোপণ না হওয়া পর্যন্ত আমরা এই পর্যায়ে নার্সিং করবো ইনশাআল্লাহ। আমি যে বিষয়ে কথা বলাতে দাঁড়িয়েছি সেটা আখিরাতের প্রস্তুতি। এটা জামাত ইসলামের রোপণ হই অথবা না হই, আমির থাকি অথবা না থাকি, মুসলমান হিসাবে এটা আমাদের দরকার আছে কি না? আর এটা আমরা এখন যে কাজের জন্য আপনাদেরকে বাছাই করেছি, আপনারা যেদিকে অগ্রসর হচ্ছেন, এর জন্য এই প্রস্তুতিটা আরো বেশি জরুরি। আখিরাত মানে ফিউচার। আমি যে বক্তৃতা শেষ করবো এটা হলো আখিরাত। কি কথা কি বোঝাচ্ছেন? আখিরাত মানে পরবর্তী ধাপ। মুসলমানের বৈশিষ্ট্য হচ্ছে আলাল আখিরাতে খায়রুল্লাকা মিনাল উলা, মানে মুসলমানদের ভবিষ্যৎ বর্তমানের চেয়ে ভালো যাবে। আল্লাহ রাসূল বলছে ধ্বংস তার জন্য অনিবার্য যার আজকের দিন গত করলে অপেক্ষা ভালো গেল না। ডে আফটার ডে, ডে বাই ডে আপনি ইনক্রিজমেন্টে যাবেন। আর চূড়ান্ত আখিরাত হচ্ছে যেটা সেটেল মুভমেন্ট। এখন আমরা যে টাইমটা পাস করছি এটা হচ্ছে চলমান প্রক্রিয়া। এখানে 3টা কাল আমরা কাউন্ট করি, একটা অতীত, একটা বর্তমান, একটা ভবিষ্যৎ। প্রকৃতপক্ষে বর্তমান বলে কোনো কাল নাই। আমাদের মাঝে কার্যত বর্তমান বলতে কিচ্ছু নাই। আমি যে কথাটা শুরু করেছি এটা অতীত হয়ে গেছে, যে কথাটা বলবো এটা ভবিষ্যৎ, ঠিক কিনা? অ্যাকচুয়ালি আমাদের মাঝে কোনো বর্তমান কিছু নাই। আর আল্লাহর কাছে না আছে অতীত, না আছে ভবিষ্যৎ। আল্লাহর কাছে সবটাই হচ্ছে বর্তমান। আল্লাহর কাছে সবটা কি? বর্তমান। আর আমাদের কাছে অতীত অথবা ভবিষ্যৎ কার্য। কিন্তু আমরা যখন জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে সেটেল হবে, তখন আমরা একটা টাইম ব্লক জোনে প্রবেশ করব, যেখানে কোনো টাইম কাউন্ট করা হবে না, যেখানে কোনো সময় পরিমাপক থাকবে না। একটা ব্লক। জান্নাতীরা 30 বছর বয়সে জান্নাতে ঢুকবে, তাদের কখনো বয়স 31 হবে না। জাহান্নামীরা যেই অবস্থায় ঢুকবে, জাহান্নামের আযাব খাবে, কিন্তু সময় কখনো কাউন্ট হবে না, কারণ ওইখানে প্রত্যেকটা জিনিস স্থির থাকবে। এখন কথা হচ্ছে যে চূড়ান্ত আখিরাতের পরিণতি হচ্ছে শেষ পরিণতি, জান্নাতি অথবা জাহান্নামী হওয়া। এখন এই আখিরাতের প্রস্তুতিটা আমাদের নিতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশের একটা সাইকোলজিক্যাল ধারণা হচ্ছে যে আমার এখন দেশের গড় আয়ু 70, আমার এখন 30, 35, 40, আরও সময় আছে আখিরাতে চিন্তা করা। এখনও ছেলে মেয়ে বিয়ে করাই নাই, এখনও দাদা নানা হই নাই, এখন এত মুরব্বি আনার সময় আসে না, ঠিক কিনা? এরপরে বয়স বাড়লে কিছু ব্যবস্থা ধরবো। একটা হলো জামাতের রোপণমো, অথবা ফিরের মুড়িদমো, অথবা তবলিগে সিটা দিমো। মানে আখিরাতের জন্য বাংলাদেশে কিছু সিস্টেম আছে না, যেগুলো ধরিয়ে এলাম। যেন আপনারা কেন এখনো রোপণ হচ্ছে না? আপনারা জামাত ইসলামী দীর্ঘদিন থেকে করেন, রোপণ হচ্ছে না, এখন আপনাদের সেই সময় হয় নাই, এখনো সেই বয়স হয় না। কথাটা বুঝছেন? এই ধরনের কারণ। এই জন্য প্রথম কথা হচ্ছে যে
আমরা কোনো কিছুতে প্রস্তুতি কখন নিই, যেমন একটা প্রোগ্রামের প্রস্তুতি, প্রোগ্রাম যত কাছাকাছি ঘনায় আসে প্রস্তুতির মাত্রা তত বাড়াই দিই। একটা সফরের প্রস্তুতি, যেমন আপনি হজে যখন উমরায় যাবেন, আপনার ফ্লাইট ডেট যত ঘনায় আপনার প্রিপারেশনের মাত্রা তত বাড়ে, ঠিক কিনা? এখন আপনাদের আমাদের আখেরাতের প্রস্তুতির ক্ষেত্রে আমাদের যে ধীরগতি, এটা বোঝা যায় যে আখেরাতের টাইম তো আরও অনেক বাকি আছে। কারণ গড়াই 70 হলে আমি তো মাত্র 40-এ আছি, আরও সময় সাপেক্ষে প্রস্তুতি নেব। কিন্তু এটা কি এরকম নাকি? এখন প্রথম আমার বিষয়টা হবে যে আমরা আখেরাত থেকে কত দূরে আছি, মানে আখেরাত আর আমার মধ্যে দূরত্বটা কতটুকু, আমি প্রস্তুতির জন্য কতক্ষণ সময় পাচ্ছি, এটা হচ্ছে প্রথম জানার বিষয়। দ্বিতীয় হচ্ছে যে এই প্রস্তুতিটা আমি করার জন্য কী কী কর্মসূচি গ্রহণ করব, আমি কিভাবে আখেরাতের প্রস্তুতি নেব, বাস কথা এতটুকুই শেষ। প্রথম হচ্ছে আল্লাহ রাসূলের কাছে আখেরাত আর কিয়ামত একই জিনিস। মানে আখেরাতের ফাইনাল সেটেলের আগের স্টেজটা হচ্ছে কিয়ামত, এর আগের স্টেজটা হচ্ছে আলমে বরজাখ, এর আগের স্টেজ হচ্ছে মউত, সাকরাতুল মউত। মানে আমরা মৃত্যু দিয়ে আখেরাতের দরজা প্রবেশ করি, এরপরে আলমে বরজাখ দিয়ে কিয়ামত পর্যন্ত পার করি, তারপরে কিয়ামতের হাসর নসর শেষে আমরা ফাইনাল সেটেলমেন্টের মাধ্যমে আমরা চূড়ান্ত আখেরাতে পৌঁছি। এখানে সামনে খালি আছে, চাবি চাবি বসেন, দাঁড়িয়ে থাকার দরকার নাই, আপনার আপনি চাপেন, জায়গা দেন, 5 জন করে বসেন। জি, তাহলে আল্লাহ রাসূল বলছে যার যখন মৃত্যু তার জন্য তখনই হাসর, তার জন্য তখনই আখেরাত। তাহলে আখেরাত কত দূর? প্রথম লিখতে পারেন যে যার যখন মৃত্যু তার জন্য তখনই পরকাল, তার জন্য তখনই আখেরাত, তার জন্য তখনই কিয়ামত। অর্থাৎ মৃত্যু আর আখেরাত এক জিনিস, মৃত্যু হয়ে গেলে আখেরাতে চলে গেলে। এ কথা বুঝতে কোনো ঝামেলা আছে? হ্যাঁ, কিয়ামত কখন, আখেরাত কখন, পরকাল কখন, মরলেই সাথে সাথে। এখন প্রশ্ন হতে পারে মরার পরে আমি আরো যদি 3000 বছর পরে কিয়ামত হয়, আরো যদি 3000 বছর পরে কিয়ামত আসে, তাহলে আমি যদি এখন মরি আমার জন্য এখন কেমনে কিয়ামত? আপনি যদি জান্নাতি হন, আপনি তো মরার পরে একটা ঘুম দিবেন, ঘুমের থেকে উঠলে কিয়ামত। আর আপনি জাহান্নামী হলে আপনার কবরটা জাহান্নামের টুকরো হয়ে যাবে, আপনি তো তখনই জায়গা মতো ফসে গেছেন। কি কথা কি বুঝাচ্ছেন? এই জন্য মৃত্যু মানেই এই পরকাল, মৃত্যু মানেই কিয়ামত, এখানে খুব টাইম নেই। আর কারণ আপনি ঘুম দিবেন 3000 বছরের, কিন্তু সময় তো বলতে এইমাত্র ঘুমাইছেন, এইমাত্র উঠছেন, আপনি তো বুঝবেন না। তাহলে বেসিক কথাটা হচ্ছে যে আল্লাহ রাসূলের কাছে একদল বেদুইন সাহাবা আসলেন, তাদের সাথে একটা কিশোর বালক ছিল। বেদুইনরা রাসূলকে প্রশ্ন করলেন যে আপনি বলেন কিয়ামত কবে হবে? তিনি উত্তর দিলেন যার যখন মৃত্যু তার জন্য তখন কিয়ামত। তারপর তিনি বললেন এই যে তোমরা যে বাচ্চাটা তোমাদের সাথে আছে কিশোর, এই যদি দীর্ঘ হায়াত পায়, অর্থাৎ তার যদি 100 বছর 90 বছর বাঁচে, ওর বৃদ্ধ অবস্থা উপনীত হইতে হইতে তোমাদের সকলের কিয়ামতে দিব। কথা কি বুঝাইছে? মানে এই কিশোর এখন যদি 10 বছর হয়, সে যদি 100 বছর বাঁচে, আর 90 বছর, ও বিদ্যুতে খুঁজতে খুঁজতে তোমরা সকলে কি ভাই যাবা? কিয়ামত পাই। তোমরা তোমরা এখন 50, 60, 70 আছো, তোমরা একজন আর বাজি দেখবে না। তাহলে বেসিক হচ্ছে যে আখেরাত যার যখন মৃত্যু তখন। এখন আসেন যে এটা দ্বারা তো আমি আখেরাত কত দূর, এটা আমি একটা না জিনিস জানলাম যে আমার আখেরাত হবে আমার মরার সাথে সাথে, কিন্তু আমি মরবো কখন, মরবার টাইম টেবিল জানলে তাহলে আরো নির্দিষ্ট হয়ে যাচ্ছে আমার আখেরাতটা কখন। কিয়ামতটা দুইটা, একটা হলো ইন্ডিভিজুয়াল, একটা কম্বাইন্ড, ব্যক্তির মৃত্যুর সাথে যে ব্যক্তির কিয়ামত, আর সামষ্টিকভাবে সকল মানব যখন জড়ো হবে হাসর, সেটা হলো সামষ্টিক কিয়ামত। কথা কি বুঝে আসছে? এই জন্য তোবার দরজাও 2 ধরনের বন্ধ। যখন পশ্চিম আকাশে সূর্য উঠবে তখন বিশ্ববাসীর জন্য তোবার দরজা বন্ধ, এটা হলো সামষ্টিক। আর যখন কারো কণ্ঠনালীতে প্রাণবায়ু আসে, মানে আজরাইল, মালিকাল মউত, আজরাইল বলতে তো কিছু না, কোন হাদিসে কোনো আজরাইল শব্দ নাই, আছে মালিকাল মউত, জান কবদের ফেরেশতা আপনার পায়ের তালু থেকে ছিটতে আপনার প্রাণবায়ুটা কণ্ঠনালীতে আনবে। এখন আপনি মরেন নাই, এই মুহূর্তে আপনি দুনিয়া এবং আখিরাতের মাঝামাঝি আছেন। একদিকে আপনার জন্য যারা কান্নাকাটি করবে তাদের অবস্থা দেখতেছেন, আরেকদিকে আপনাকে জান নেওয়ার জন্য যেই
মৃত্যু ফেরেশতা তাদেরকে দেখতেছে। তাহলে এই অবস্থা তোমার দরজা বন্ধ। তখন মৃত্যুপথের কোনো যাত্রী বলবে যে আমি আমার দক্ষিণ দিকের দামি খ্যাতটা আমি আল্লাহর রাস্তায় দান করলাম। বলবো যে এখন আর এটা এই খ্যাতের মালিক তুমি না, এখন খ্যাতের মালিক কি হয়ে গেছে? ওয়ারিসরা। বললো যে আমি তোবা করলাম, তোবা মাফি ফায়দা, এখন তোবার দরজা বন্ধ। তোবার দরজা বন্ধ। এখনো কিন্তু লোক মরে নাই, এখনো ব্যক্তি মরে নাই, কিন্তু তোবার দরজা বন্ধ। দানের দরজা বন্ধ, আমলের দরজা কি হয়ে গেছে? ওই সময় তোবা করছে ফেরাউন, আমি ইমান আনলাম মুসা হারুনের খোদার উপরে, তোবা কবল হয়েছে নি? প্রাণ বায়ু কল্পনা দিতে আসছে, এখনো মরে। একদিন জিব্রাইল আল্লাহ রাসূলের সাথে গল্প করতেছে ফেরাউনের লোহিত সাগরে ডুবে মরার গল্প। আমরা তো কথা কথা বলে নীল দরিয়ায় মরছে, এটা ভুল না শুদ্ধ? নীল দরিয়া ছোট্ট একটা নদী, আমাদের মেঘনা নদীর মতো ফাঁস, এখানে মানুষ মরার কোনো সম্ভাবনা নাই। কোনো মতো সাঁতার জানলে মেঘনা নদী কেউ মরতো না। কথা কি বুঝছেন? লোহিত সাগরের এই প্রান্ত আর এই প্রান্ত, একদিকে মিশর আরেকদিকে সিরিয়া, ডিস্টেন্সটা হচ্ছে 25 কিলোমিটার। এর মাঝামাঝি আসছে। যেমন আমাদের সর আলেকজান্ডার আর বোলা, লক্ষ্মীপুরে আলেকজান্ডার আর বোলা, এখানে মেঘনা নদীর ভাগ হচ্ছে 25 কিলোমিটার। আমি ব্যাঙ্গার ভাগ, আমরা যে ব্যাঙ্গার শুধু ভাড়ে ওই কথা বলছি, কথা বুঝছেন? কারণ এখানে দেখি এটা শুধু মেঘনা না, পদ্মা, যমুনা, মেঘনা, বাংলাদেশ সব নদীতে কোথায় মিশছে? শানপুর। এরপরে সেখান থেকে যাই এটা 5 নদীতে 25 কিলোমিটার হয়েছে। তো এই জিব্রাইল আল্লাহ রাসূলকে বলতেছে যখন নাকি ফেরাউন আল্লাহরে ডাক দিল, আমি ঈমান আনলাম, আমার মাথাটা গরম হয়ে গেল। চিন্তা করলে আল্লাহ তো দয়ালু, যদি আরেকবার ডাকবে আর যদি আল্লাহ তার মাফ করে দিলে আমি সহ্য করতে পারতাম না। আমি তার ঘাটটা চাবি ধরে তারে সমুদ্রের তলদেশে নিয়ে গেছি, নিয়ে সমুদ্রের থেকে একটু লোক তার মুখে ঢুকে দিয়ে দ্বিতীয়বার তার মুখে আল্লাহ কথা পাই না। তোবার দরজা কণ্ঠনালীতে প্রাণ হয়ে আসছে, তোবার দরজা বন্ধ। তোবার দরজা কি বন্ধ? এখন তাহলে আমরা মৃত্যুর সাথে সাথে আমার কিয়ামত, আমার আখিরাত। এখন মৃত্যু থেকে আমি কত দূরে আছি, তাহলে আমি আখিরাত থেকে কত দূরে, আমি প্রস্তুতি কতক্ষণ সময় পাচ্ছি, এই সূত্রটা আমরা জেনে যাবো। এই কথা ফিস 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 আপনার কথা বলতেছেন কেন? কেউ কি ফোনে কথা বলেন? ভাই খুব কষ্ট হইতেছে, একবার 1 ঘন্টা বক্তৃতা দিয়ে এসেছি, আবার ছোট, আবার এখন দিচ্ছি, আবার আরো 4-5টা প্রোগ্রাম। আপনার কথা বলেন না। আল্লাহ রাসূল একদিন 2 জন সাহাবাকে ডাকলেন, বললেন যে একজনকে প্রশ্ন করলেন যে তুমি বলো মৃত্যু কত দূর, মানে তুমি মৃত্যুকে কত দূর মনে করো? ওই সাহাবা বললো আমি যদি 4 রাকাত নামাজে দাঁড়াই, আমি কি নামাজ আগে শেষ করবো না মৃত্যু আগে আসবে, আমি এত কাছে মনে করি। 4 রাকাত নামাজ পড়তে কতক্ষণ লাগে? 5 মিনিট, 6 মিনিট, জামাতে পড়লে 8 মিনিট। বলতেছে আমি মৃত্যুকে এত কাছে। রাসূল বলে এটা তো অনেক লম্বা হয়, তুমি কও কিটা? কথাটি কইলা। দ্বিতীয় সাহাবাকে বলে তুমি বলো মৃত্যু কত দূর? সে বলে আমি যদি নামাজের তাশাহুদে বসি শেষ বৈঠকে, আমি কি সালাম ফিরাবো আগে না আগে মৃত্যুকে এত কাছে মনে করি? বলে এটা অনেক লম্বা হায়াত। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিকে সালাম ফিরে আসসালামু আলাইকুম, বাঁ দিকে ফিরে এলাম না, এর আগে মৃত্যুকে এত কাছে মনে করি। মানে 10 সেকেন্ড, 10 সেকেন্ড সময় লাগে দুটো সালাম ফিরাইতে, দুদিকে গাল ফিরাইয়া দুটো সালাম দিতে 10 সেকেন্ড সময় লাগে। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে তার নিজের জীবন থেকে 10 সেকেন্ডের দূরত্ব মনে করে, আর আমি মনে করি আরো 30 বছর তো পাচ্ছ। তাহলে যেখানে আপনার কাছে কোনো টাইম নাই, 10 সেকেন্ড পর আপনার মৃত্যু আসতে যায়। জসিম ভাই যে জানাতে একটু দিয়ে আসলাম, আমি আমাদের প্রোগ্রামের দাম ডিউরেশন করতেছে, পিছন দিয়ে আরেকটা গাড়ি মারি দিল, শেষ স্পট ডেট। কোনো মানে 1 সেকেন্ডের নাইরে ভরসা। আপনি কি করবেন? নিবেদিত একজন কর্মী ছিল, সেই 99 সাল থেকে তারপরে আমি যখন ওখানে আমি ছিলাম, অনেক স্মৃতিবিধি হইত যে আমাদের দায়িত্ব ছিল সেখানে গিয়ে শান্ত না, অনেক ভূমিকা ছিল, এত নিবেদিত।
এই জন্য আপনার প্রস্তুতি কখন? কোন সফরে যাবেন, সফর শুরু, ট্রেন জার্নি করবেন, ট্রেনের টাইম হয়ে গেছে, আপনি পরকালের যে সফর, এই সফরের সাথেও প্রস্তুতি ছাড়া নিষেধ করেছে যে মুমিন না হইয়া মুসলিমরা কবরে যাইও না। এখন এই পরকালের প্রস্তুতি, আমাদের যে লেজিনেস, আমাদের যে অলসতা, আমাদের যে ধীরগতি, আমাদের যে দুনিয়া নিয়ে রঙিন স্বপ্ন, এটা আমাদের প্রস্তুতির অন্তরায়। আল্লাহ এখানে একটা ছোট বাচ্চাকে দুনিয়া থেকে নিয়ে যাচ্ছেন, এর কারণটা কি? একটা 11 বছরের বাচ্চা বাপকে জীবিত রেখে, দাদাকে জীবিত রেখে নাতিকে নিয়ে যাচ্ছেন। এগুলো হচ্ছে কি? কোরআন বলতেছে অতিলকাল আমসালু নাদরিবু হালিন নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এগুলো এভিডেন্স, এগুলো নিদর্শন। আমি এগুলো এই জন্য পেশ করি, তাদের তোমাদের মাঝে যাদের আকল আছে, গিলু আছে, তারা তো চিন্তা করে, আর যাদের গিলু নয় তারা তো নাই। গিলুওয়ালা লোকেরা যাদের চিন্তা ভাবনা করে যে এটা কি, তা এটা কি, এটা কেন হচ্ছে, এটা হচ্ছে যে মৃত্যু আমার অতি কাছাকাছি, যাতে আমি সার্বক্ষণিক প্রস্তুত থাকি। আমার যাতে আজরাইলকে বলতে না হয় যে তুমি একটু ওয়ার্নিং দিতা, একটু সিগন্যাল বলে, সিগন্যাল দেওয়া হয়েছে, তোমার দাদা হচ্ছে, এটা তোমার জন্য সিগন্যাল, তোমার বাপ মারা গেছে, এটা সিগন্যাল, ট্রেন থামার আগে অনেকগুলো সিগন্যাল থাকে, থাকি কি না? তোমার চুল পাকছে, দাড়ি পাকছে, এটা সিগন্যাল, সিগন্যাল, এটা সতর্ক নিদর্শন। তুমি ছেলের বাপ হইছো, এটা সিগন্যাল, দাদা হইছো, রানা হইছো, সিগন্যাল। অনেক সতর্ক করার পরে আসা হয়েছে, মেসেজ দেওয়ার পরে আসা হয়েছে। সুতরাং আখেরাত থেকে আমরা খুব কাছে, খুবই কাছে, কয়েক সেকেন্ড দূরত্ব। এখন কি প্রস্তুতি নেব? প্রস্তুতি হচ্ছে যে আমরা পরিপূর্ণভাবে নিজেকে আল্লাহর কাছে সঁপে দেব। আজকে মুসলমানদের মধ্যে একটা কথা চালু আছে, দুইটা কথা, একটা দিনদারি, একটা দুনিয়াদারি। একটা দিনদারি, একটা দুনিয়াদারি। দিনদারি বলতে বোঝা নামাজ, রোজা, হজ, যাকাত, আর দুনিয়াদারি বলতে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিয়ে শাদী। এই কথাটা কি সঠিক না ভুল? এটা ভুল। মুসলমানের ঈমান আনার পরে দিনদারি বলতে কিচ্ছু নেই, সব দুনিয়াদারি বলে কি সব দিনদারি। কারণ সে আর না যায় কোনো কাজ করতে পারত না, হালাল কাজ করতে হবে, হারাম কাজ করা যাবে না। যত হালাল কাজ সব দিনদারি। একজন মুসলমান ফজর নামাজ পড়বে, দিনদারি। জমি চাষ করতে যাবে, এটাও দিনদারি। ব্যবসা করতে যাবে, এটাও দিনদারি। চাকরি করবে, এটাও দিনদারি। জোহর করবে, এটাও দিনদারি। ক্লিয়ার? জমি চাষ করতে গিয়ে অন্যের জমি নিজের সীমানার ভিতরে ঢুকাই দিব, এটা দুনিয়াদারি। জোহরে আজান হইব, জমা দেবো, সে হাল চাষ করতে থাকবে, এটা দুনিয়াদারি। ব্যবসা করতে মাথা কম দিব, মিশা মাথা করবে, এটা দুনিয়াদারি। ব্যবসা চলতেছে আর সে মসজিদে আজানি করছে, দোয়ানদারি করতেছে, জমাতে যাচ্ছে, এটা দুনিয়াদারি। অর্থাৎ প্রত্যেক হালাল কাজ সবসময় হালাল থাকে না। হালাল কাজ হালাল থাকার একটা টাইম আছে, ওই টাইমের পর এটা হালাল থাকে না। যত হালাল কাজ যতক্ষণ হালাল থাকে ততক্ষণ দিনদারি, যতক্ষণ শরীয়তের আলোকে করেন। আর যখনই ভাইলেশন তখনই দুনিয়াদারি। আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করার জন্য ফল নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলেন, এটা দিনদারি না দুনিয়াদারি? এটা কি? দিনদারি। সেখানে পর্দা লঙ্ঘন করে শালীর সাথে রসের আলাপ করলেন, এটা কি? যখনই ভাইলেশন, যখনই সীমা লঙ্ঘন, তখনই আপনি দুনিয়াদারিতে আছেন। আর যখনই শরীয়তের সীমার ভিতরে আছেন, তখন আপনি দিনদারির মধ্যেই আছেন। এই জেনারেশনটা আমরা করেছি, এটা কোথেকে আনছি? এটা হিন্দুদের থেকে, বৌদ্ধ থেকে, অন্য ধর্ম থেকে, মুসলমানদেরকে কনজারভেটিভ করার জন্য। মুসলমানদের ফুরে, হিন্দুদের যেরকম ঠাকুর আছে, অন্যদের ফুরুইত আছে, মুসলমানদের হলো মোল্লা। ঠাকুররা মন্দির ফেলে থাকবো, ফুরুইতে গির্জা ফেলে থাকবো, মোল্লারা মসজিদে থাকবো, মোল্লাদের মসজিদ পর্যন্ত, ঠিক কিনা? আজকে দেখেন না, ধর্ম নিরপেক্ষ রাজনীতি করি। এখন যদি একজন ব্যবসায়ীকে বলা হয় তুমি কেন মাফে কথা মিথ্যা কথা বলো, ব্যবসায়ী যদি বলে ভাই ব্যবসা এক জিনিস, ধর্ম আরেক জিনিস। ধর্ম থাকবে মসজিদে, ব্যবসা হলো দোকানে। ধর্মে ব্যবসা নিয়ে কি বলছে? এখানে আমি ধর্ম নিরপেক্ষ ব্যবসায়ী,
মসজিদে গেলে আমি ইমানদার, এটা কি বৈধ হবে? ধর্ম নিরপেক্ষ ব্যবসায় হওয়ার সুযোগ আছে? একজন চাকরি যদি বলেন যে ভাই কেন ঘুষ খাও, সে যদি বলে চাকরি এক জিনিস, ধর্ম আরেক জিনিস, ধর্ম মসজিদে, খানকাতে, মক্তবে, আর চাকরি হলো অফিসে, এখানে আমি ধর্ম নিরপেক্ষ চাকরি দিবি, আমি ইচ্ছা মতো ঘুষ খামো। তাহলে একজন ভাই যদি বলে আপনি কেন আওয়ামী লীগ করেন, ধর্ম নিরপেক্ষ রাজনীতি, ইসলাম তো অনুমোদন করে, ধর্ম এক জিনিস, রাজনীতি আরেক জিনিস, তুমি কিনলে মসজিদ ধর্ম রাজনীতি আনো, কথা তো একটাই নাকি? আপনার সুযোগ আছে কোথাও নিরপেক্ষ হওয়ার? একজন মুসলমানের ঈমান আনার পরে কোথাও ধর্ম নিরপেক্ষ হওয়ার সুযোগ নাই। সবসময় সে ধর্মের পক্ষে, এবং তার মনোনীত ধর্ম হলো ইন্না দীনা ইসলাম, এর বাহিরে যাওয়ার তার সুযোগ নাই। সুতরাং তার আর দুনিয়াদারিতে থাকার সবটাই দিন দেয়। তো যখন আখিরাতের প্রস্তুতি সার্বক্ষণিক থাকতে হবে, আর সার্বক্ষণিক যখন আপনার দিনদারের ভিতরে থাকবেন, তাহলে সার্বক্ষণিক আপনার আখিরাতের ভিতরেই আছে, আখিরাতের প্রস্তুতির মধ্যেই আছে। আপনি শুধু কেন চিন্তা করবেন ফজর নামাজের সময় ত্যাগ করছেন, আরে টাইমটা তো সারাক্ষণ। দুইজন সম্মানিত লেখক আমল লিখতেছে, হয় নেক আমল না বদ আমল, অন্য কিছু লেখার সুযোগ নাই, হয় গুনাহ লিখবো না সওয়াব লিখবো। তাহলে তো আপনি তো নেকের ভিতরেই আছেন অথবা গুনার ভিতরে আছেন, আপনি ভালো জানেন। তাহলে নেকের ভিতরে থাকা মানে তো আখিরাতের ফাতে হচ্ছে নেক আমল। সুতরাং আপনি যদি নেকে আপনার আমল লেখা, আপনি তো প্রস্তুতির মধ্যেই আছেন। আখিরাতের সফরের ফাতেও কি, সৌদি আরবের সফরের ফাতেও কি রিয়াল, আমেরিকা সফর করলে ফাতেও কি ডলার, মালয়েশিয়া করলে রিঙ্গিত, আর কবরের সফরের ফাতে হচ্ছে নেক আমল। বাংলাদেশে কারো 50,000 টাকা দেন আছেন, আমেরিকা দেখা হয়েছে, সেটি বাংলা টাকা নিব না ডলার নিব, সৌদি আরব দেখা হয়েছে রিয়াল নিব, কবরে হাসরে দেখা হয়েছে কি নিব, আমল নিব, নেক আমল নিব। ওটা এখানে ফাতে লেনদেন, এখানে এক্সচেঞ্জ নেক আমল দ্বারা। তো এটার প্রস্তুতি, আখিরাতের প্রস্তুতি মানে ফাতেহা সংগ্রহ করা। আপনি যখনই দিনদারের মধ্যে থাকবেন, তখনই আপনার ফাতেহা বাড়তে থাকবে, নেক আমল বাড়তে থাকবে। হিসাবটা সোজা না? তাহলে এখন কথা হচ্ছে বেসিক প্রস্তুতি, যে আপনি জীবন এবং সময় দুটা অতপ্রত জড়িত। হোয়াট ইজ টাইম? টাইম ইজ লাইফ। হোয়াট ইজ লাইফ? লাইফ ইজ টাইম। জীবন মানে সময়, সময় মানে জীবন। প্রোডাক্টিভ করেন, লাইফ প্রোডাক্টিভ, লাইফকে প্রোডাক্টিভ করতে চান, টাইমকে প্রোডাক্টিভ করেন। আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি 1 সেকেন্ড সময়ও আননেসেসারি ব্যবহার করবো, 1 মিনিটও করবো না, 1 দিনও না। যদি দিনের ব্যবহার যথার্থ করতে চান, ঘন্টার লাগাম দেখতে হবে। যদি ঘন্টার ব্যবহার যথার্থ করতে চান, মিনিটের লাগাম দেখতে হবে। কিছু মিনিট ছুটে যাবে, কিন্তু ঘন্টা পাওয়া যাবে না। কথা কি বুঝে? আর যদি মিনিট ব্যবহার করে সেকেন্ডে লাগাম দেখতে হবে, কিছু সেকেন্ড পাওয়া যাবে। এখন প্রশ্ন আসতে পারে, আমরা সময়কে এভাবে কিভাবে ব্যবহার করবেন? আপনি এট এ টাইম 2-3টা কাজ করতে পারেন, কমপক্ষে 2টা তো ইজিলি করা যায়। আপনি এখান থেকে কুমিল্লা রওনা দিচ্ছেন, আপনি যদি আপনার ব্যবসার মাল কেনার জন্য যান, এটাও সওয়াব। চাকরির কারণে যান, এটাও কি সওয়াব না গুনাহ? কিতা লেখা হইব? আপনি গুগল বাসুলি বসে রয়েছেন, জামাত ইসলামের প্রোগ্রামে গেলে শুধু সওয়াব লেখা হইব তা না। আপনি অফিসের কাজে আপনাকে শিক্ষা বোর্ডে পাঠাইছে স্কুল থেকে, এনে কি গুনাহ লেখা হইব? গুনাহ লেখা, সওয়াব লেখা হইব। ব্যবসার কাজে সালাম করতে কুমিল্লা গেছেন, এটাও সওয়াব লেখা হবে। আত্মীয় স্বজনের খোঁজ নেওয়ার জন্য রুগী অসুস্থ আছে হাসপাতাল, এটাও সওয়াব লেখা হবে। তাহলে আপনি জার্নি করতেছেন, আপনি দিনদারির ভিতরে আছেন। এখন বাসে বসে আপনি চুপ করে বসে রয়েছেন কেন? আপনি জিকির করেন, আপনি জিকির করেন, টাইমটাকে ডাবল প্রোডাক্টিভ করেন। একটা সওয়াব তো লেখা হচ্ছে, আপনি একটা সৎ কাজ করতে যাচ্ছেন, কারো ক্ষতি করাতে যাচ্ছেন না, আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য যাচ্ছেন না, তাহলে কিন্তু প্রত্যেকটা কি লেখা হবে? গুনাহ লেখা হবে। তাহলে আপনি বলেন সুবহানাল্লাহ, আপনি বলেন আলহামদুলিল্লাহ, আপনি বলেন আল্লাহু আকবার। বুখারী শরীফের একটা হাদিস আল্লাহ রাসূল বলতেছে, একটা জিকির তোমরা শোনো, এই জিকিরটা বলতে খুব সহজ, বলতে খুব কি মিজানের ওজন অনেক বেশি, আর ফেরেশতারা এটার এত সওয়াব দেয়, সওয়াব দিতে ক্লান্ত হয়ে যায়। আর
ফায়দা হচ্ছে যে তোমার যদি সমুদ্রের ফেনা তুল্য গুনাহ থাকে, মরুভূমির পানি তুল্য গুনাহ, এটা মাফ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 5-6 সেকেন্ড গেছে, 10 সেকেন্ড হয় না। সবাই বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কয়টা ফায়দা? এত বেশি সওয়াব। ফেরেশতারা লিখতে লিখতে কি হয়ে যাবে? মিজানে এটার ওজন অনেক বেশি হবে আর গুনাহ মাফ হবে। তাহলে আপনি কয় লাখ বার বলে যে কথা বল, কত হাজার বার বলতে পারবেন। শুধু সুবহানাল্লাহ বলেন, ভাই সেদিন ধরা খাবেন যেদিন এক একক নাকের ঘাটতি কারণে জাহান্নামে হবেন। আপনার আগের জনের নেক ছিল 51, গুনাহ ছিল 49 অনুপাত, সে জান্নাতি হয়ে গেছে। আপনার গুনাহ হচ্ছে 51, নেক হচ্ছে 49। আপনার জীবনে যদি 2 বার সুবহানাল্লাহ শব্দ বেশি বলতেন, তাহলে একবারে 50 হইতো, আরেকবারে 51 হইতো। সমান সমান হলে আপনি আরাফে থাকবেন, তারপর জান্নাতে যাবেন। এখন সেদিন আপনি জাহান্নামে যাই আফসোস করবেন, জীবনে কত কথা বলছি, একটা বার সুবহানাল্লাহ বেশি বলতাম, একটা বার আলহামদুলিল্লাহ বেশি বলতাম, একটা বার আল্লাহু আকবার বেশি বলতাম, সেদিন কি লাভ হবে বলেন? একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বলতাম। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমার এমন একটা দোয়া শিখাও যেটা অনেক গুরুত্বপূর্ণ এবং যেটা কেউ বলে না। আল্লাহ বলে, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা বলে, এটা তো একটা কমন দোয়া, আপনি আমার অন্য কিছু শিখান। বলে, হে মুসা, তুমি যদি মিজানের এক পাল্লা সত্য আকাশ এবং জমিন তার সবকিছু দাও, আরেক পাল্লা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দাও, এটার ওজন বেশি হবে। আমাদের তো এখন এই সময় নাই, সুবহানাল্লাহ বলার টাইম কই, সালাম দেওয়ার টাইম কই, ভালো চিন্তা করার সময়কে আমরা তো বাদামের মাঝে আটকে আছি। কিসে আটকে আছি? এই বাদামের গল্প শোনেন। চিড়িয়াখানায় অফিসাররা যখন চিড়িয়াখানায় ডিসপ্লের জন্য বাঁদর দেখতে যায়, তখন যেই পদে বাঁদর পাওয়া যায় সেখানে তারা যাকে খাঁচা বানায় নিয়ে যায়। তো লোহার খাঁচাটা বানায়, সেখানে ছেদাটার মুখটা থাকে ছোট, ভিতরে একটা প্লেট দিয়ে, প্লেটের মধ্যে বড় বড় চিরা বাদাম দেয়। তো তারা একটু দূরে সরে যায়, খাঁচাটা বসাইয়া বাদাম দিয়া, তো বান্দর আসি খাঁচার ভিতরে আট ঢুকাই দেয়। আটটা তো খালি ঢুকাই দিছে না, এখন তো এক মুষ্টি বাদাম রয়েছে, লওয়ার পরে এখন হাতটা ফুলে গেছে, এখন এটা বাইরে না, আটকে গেছে। কিসে আটকেছে? বাদামে। কিসে আটকেছে? এখন বাদাম যদি ছাড়ি দেয় তাহলে সে হাত বাইর করতে পারে মুক্ত, কিন্তু সে তার জীবন ঝুঁকিতে বাকি জিন্দগি বন্দি শিকলখানা, সে সব করতে রাজি, কিন্তু বাদাম ছাড়তে রাজি না। বাদাম ছাড়তে সে ধরা পড়ে। বাদাম কি ছাড়ে? বাদাম ছাড়ে, বাদাম ছাড়ে। এই ফেসবুক একটা বাদাম, মোবাইল একটা বাদাম, পয়সা কার্ড একটা বাদাম, ডার্লিং এর সাথে ডেটিং সেটিং ফরক একটা কি বাদাম, দুনিয়ার মোহ একটা বাদাম, দোকানদারের সাথে কাস্টমার একটা বাদাম। এখন মসজিদে ইকামত তাকবীরুল্লাহ, এখন কাস্টমারের শয়তান, এখন বন্ধে নামাজটা ফরজ করতে হবে, কাস্টমারটা চলে গেলে লাভটা করতে চান, এটা বাদাম। এটা কি? আমরা এই বাদামে আটকে আছি কিনা বলেন? আপনারা কেন রোকন হন না? বাদাম। আমরা যারা রোকন হয় তারা কেউ কেউ বলে কেমনে 3 ঘন্টা সময়, এই সময় কত আনি আমরা ভাগ করে দিই। তুমি কি করবা? তুমি আল্লাহ তোমার 24 ঘন্টা দিচ্ছে, তুমি 10 ঘন্টা রুজি করো। 10 ঘন্টা রুজি করার পরে তোমার ফ্যাটিটা যদি না পড়ে তাহলে একবেলা বসে থাকো, সংসারটা না চলে একবেলা কম খাও, 11 ঘন্টা যাই না। তুমি 7 ঘন্টা ঘুমো, শরীরটা ঠিক রাখো, ঘুম মারি কষ্ট করি, পরে ডাক্তারের টাকা পয়সা দিয়ে অকালে মরিও না। তুমি 3 ঘন্টা জামাত ইসলামে দাও, কত হইল? 20 ঘন্টা। কত ঘন্টা হইল? 10 ঘন্টা রুজি, 7 ঘন্টা ঘুম, 3 ঘন্টা জামাত ইসলাম। 2 ঘন্টা তুমি 5 ওয়াক্ত নামাজে ব্যয় করো। সব নামাজে লাস্ট দিয়ে আগে বাইরে দিও না, কিছু নামাজে আগে যাও, জিকির করো, তসবিহ তাহলিল করো, আর 2 ঘন্টা তুমি কোরআন হাদিস সাহিত্য পড়ো। এভাবে 24 ঘন্টা ভাগ করো। এখন আমি যদি প্রশ্ন করি, কেউ 10 ঘন্টা রুজির জন্য ব্যয় করেন না,
ঠিক কিনা বলেন? কেউ 7 ঘন্টা ঠিক মতো ঘুমান না, ঠিক কিনা বলেন? কেউ 2 ঘন্টা জামাতে নামাজে ব্যয় করেন না, কেউ 3 ঘন্টা জামাতে ইসলামে দেন না, 2 ঘন্টা পুনরায় করেন না। তাহলে সময়টি কোনায় যায়? বাধা। সময় এগুলো কোথায় ঠিক আছে? এখান থেকে বেরিতে হবে, এই জায়গা থেকে বেরিতে হবে। আখিরাতের প্রস্তুতি হলো যে আমি একটা মুহূর্ত সময় আমি আনপ্রোডাক্টিভ ব্যয় করবো না। তাহলে এই সময়টা কিভাবে ব্যয় করবো? আর কিছু না থাকলে জিকির করবো, একেবারে কোনো কাজ নাই, জিকির করবো, কিছু শব্দ উচ্চারণ করবো, উত্তম জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু জিকিরে থাকে না। আমরা তো এটা মনে করি এটা খ্রিস্টানদের পৈতৃক সম্পত্তি, এই জিকিরে আমাদের কোনো অধিকার নেই। জিকির করবো ফিরেরা তার মুরিদাদের নিয়ে, এরা জিকির করো, আমরা জেহাদ করতেছি, আমাদের জিকিরের দরকার নেই, ঠিক কিনা? আমরা এই ধারণা লালন করি। এটা কার সম্পত্তি? এটা খ্রিস্টানের সম্পত্তি, তাদেরকে এটা বন্ধ দিয়ে দিচ্ছে। দিনের দাওয়াত দিব কারা? তবলিগের বাইরে। জিকির করবো কারা? খ্রিস্টান মুরিদারা। তাহলে জেহাদ করবো কারা? এখন আইএসএফ এসএসরা। আমরা কি তা করবো? আমরা বইবে আঙুল চুমবো নাকি? আমরা সব কিছু করবো, জামাত ইসলামের ভিতরে সব কিছু আছে। আমরা 4টা কাজ করি, এর মধ্যে প্রথম হচ্ছে দাওয়াত ও তাবলীগের কাজ করি। তাবলীগ ও দাওয়াত, অনেকে বোঝে না তাবলীগ কি দাওয়াত একই কথা। যখন আমি সামষ্টিকভাবে বলেন তখন দাওয়াত, যখন এককভাবে বলেন সেটা তাবলীগ। কথা কি বলছেন? কাজ এক, ক্ষেত্র ভিন্ন। আপনি 10 জনের সামনে বলে আমরা জামাতে নামাজ পড়ি, এটা হলো তাবলীগ, এটা হলো দাওয়াত। আর একজনকে বলেন জামাতে নামাজ পড়ি, এটা হলো কি? তাবলীগ। একই মেসেজ, একই বার্তা এককভাবে দিলে এটা হচ্ছে তাবলীগ, সামষ্টিক দিলে দাওয়াত। এই দাওয়াত পর যারা আসে তাদের আত্মশুদ্ধির জন্য আমরা কাজ করি। এই ডেভেলপমেন্ট ওয়ার্ক, টিসি, টিএস, শব্দদারি, জিকির, তসবিহ, তাহলিল, এগুলো মানুষকে মোটিভেশন করে। একটা মানুষ জিকিরের মাধ্যমে আল্লাহর কাছে যেতে পারে, আল্লাহর স্মরণের মাধ্যমে। যখন সে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক হবে, তখন সে মিথ্যা কথা বলতে লজ্জাবোধ করবে, তখন সে ফায়সা কাজ করতে লজ্জাবোধ করবে, তখন সে হারাম খাইতে লজ্জাবোধ করবে, তখন সে মিথ্যা সাক্ষী দিতে লজ্জাবোধ করবে, সে জমিনে বিপর্যয় সৃষ্টি করতে লজ্জাবোধ করবে। কারণ আল্লাহর সাথে তার একটা সম্পর্ক। এই জিকিরেই আল্লাহর প্রতি আপনার মহব্বত বাড়াবে। কারণ আপনি ফাসেক ততক্ষণ থাকবেন যতক্ষণ আপনি আল্লাহকে সবচেয়ে বেশি না ভালোবাসবেন, তারপর তার রাসূল, তারপর তার পথে জিহাদ। এই ভালোবাসার কোরআন শরীফের সূরা তওবা 24 নম্বর আয়াতে ভালোবাসার মোট উপাদান বলা হয়েছে কয়টা জানেন? 11টা। কয়টা? 11টা। 11টা জিনিসের প্রতি আমাদের ভালোবাসা। দুনিয়ার ক্ষেত্রে 8টা আর আখিরাতের ক্ষেত্রে 3টা। দুনিয়ার 8টা হচ্ছে মানব জাতীয় 5 শ্রেণীর লোক। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুকুম, আছে না? যে বলছে যে তোমার বাপ, তোমার বউ, তোমার ছেলে মেয়ে, সন্তান, ভাই বেড়াদার, বন্ধু বান্ধব, এই 5 শ্রেণীর মানুষ। আর তোমার ব্যবসা, তোমার বাসস্থান, তোমার অর্জিত সম্পদ, এই 3 জিনিস। এই 8টা জিনিসের প্রতি আমাদের মহব্বত থাকবেই, না যায় না। কিন্তু যদি এই 8টার কোনো একটা পরবর্তী 3টার একটাকে ক্রস করে, কোনটা? মিনাল্লাহ আহাব্বা ইলাইহি মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, যে আল্লাহ, তার রাসূল এবং তার পথে জিহাদ। এই 3টার কোনো একটাকে ক্রস করে, নিজের ফলার প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি, ব্যবসার প্রতি, তাহলে তুমি ফাঁসায়, তুমি আল্লাহর ফয়সালার অপেক্ষায় থাকো। মারাত্মক কথা। আপনি বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করবেন যে আপনি কি আসলে আল্লাহকে আপনার স্ত্রী, সন্তান, ব্যবসা বাণিজ্য সব নিয়ে বেশি ভালোবাসেন কিনা? যদি না ভালোবাসেন আপনি পাচ্ছেন, তাহলে ভালোবাসা কি এমনি এমনি হবে? ভালোবাসার জন্য আশেক মাসেক একটা তসবিহ, একটা জিকির, একটা মহব্বত, একটা সিজদা, একটা আবেগের সম্পর্ক। আপনার প্রতি তার কন্ট্রিবিউশনটা কি, এটা চিন্তা করতে হবে। আমরা যখন বৈশ্বিক ক্ষেত্রে কারোর প্রতি ইমোশনাল হই, এর পিছে 4টা কারণ থাকে। 4টা কারণে মানুষের প্রতি ইমোশনাল হয়। সারাক্ষণ আল্লাহকে স্মরণ করা, এটা ইমোশনাল হলে হবে না। ধরেন একটা ইউনিভার্সিটিতে
একটা ছেলেও অনার্সে ফার্স্ট ইয়ার, মেয়েও পড়ে। এখন এই দুজনের গভীর সম্পর্ক, 15 দিন ইউনিভার্সিটি বন্ধ। 15 দিন পর আবার দেখা হওয়ার পর বলে যে গত 15 দিনে শয়নে স্বপনে শুধু তুমি আমার চোখে পাইছ, একটা মুহূর্ত তোমাকে বলি না। এটা সত্য না মিথ্যা? এটা সম্ভব না অসম্ভব? সম্ভব। তো এখন হে খাইছো, ঘুমাইছো, কিন্তু তারপরে এটা হলো যে আবেগের চূড়ান্ত স্তর। আপনি যখন আল্লাহর প্রতি ইমোশনকে ওই স্তরে নিতে পারবেন, আপনিও শয়নে স্বপ্নে আল্লাহকে বুঝতে পারবেন না। এবং না বললে আপনি ফাঁসে, কারণ ফাওয়াইদুল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। প্রকাশ্যে সেই দিল মুর্দা, যে দিলে আল্লাহর স্মরণ দাঁড়িয়ে থাকে না। তাফসীরে লেখে মানুষের 24 ঘন্টা দিন, 8 ঘন্টা ঘুমায়, 16 ঘন্টা যদি জীবিত থাকে, জাগ্রত থাকে, এই 16 ঘন্টার ভিতরে যদি সে 15 ঘন্টা আল্লাহর কথা স্মরণ হয়, 1 ঘন্টা না হয়, ওই 1 ঘন্টা সে মুর্দা ছিল, তার দিল মুর্দা ছিল, সে জিন্দা ছিল না। কন্টিনিউ আল্লাহর স্মরণ দাঁড়িয়ে থাকতে হবে। এটা কি করে সম্ভব? এটা তখনই সম্ভব যখন সবচেয়ে বেশি ইমোশনাল সত্তা হবে রাব্বুল আলামিন। আর কখন হবে? আগে আসুন, বৈশ্বিক ক্ষেত্রে আমাদের ইমোশন হয় 4টি কারণে। আমরা কোনো মানুষ এক কোনো চেহারা, কারো চেহারা ভালো লাগছে তার প্রতি আমি ইমোশনাল হই। 2 বছর কেউ ভালো বলতে পারে, মাওলানা সাইদি ভালো ওয়াজ করতে পারে, আমরা তাকে ভালোবাসি। হানির সঙ্গে ভালো উপস্থাপনা করতে পারে, আসুন। 3 ব্যবহার, চেহারা যেমন হোক, বসন্ত আমার ব্যবহারটাও আমায়, ব্যবহারে মুগ্ধ হয়ে যায়, ঠিক কিনা? আর সাইড স্যাক্রিফাইস। একটা লোক দেখতে যেমন দিচ্ছিলাম, কন্টিনিউ যদি আপনার প্রতি মাসে কেউ 1 লাখ টাকা দেয় ফ্রি, তাহলে হাতের কথা বুঝতে নেই। এখন না মানুষের ছবি দেখা যায়, যদি কারো ছবি দেখা যায়, আমেরিকাতে আগে কলের বন্ধু ছিল ফ্যান, আপনি যদি আমেরিকার কোনো বন্ধুর লোকের পরিচয় হয়, মানে তার চেহারা দেখেন না, সে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে 1 লাখ টাকা, আপনি তো শয়নে স্বপনে শুধু তার কথা মনে করবেন। এখন আপনি আল্লাহর প্রতি ইমোশনাল হইতে হলে কি লাগবে? আপনি কি ডিপ্রেশনে আছেন? আপনার চুলগুলো একটু কাটানোর চেষ্টা, আপনারে বলতেছে, আপনারে দয়া করে চুলগুলো কাটানোর একটু ব্যবস্থা করিয়ে। জি, আল্লাহর চেহারা কেমন আমরা দেখছি নি? চেহারা দেখে আল্লাহর প্রতি ইমোশনাল সুযোগ আমাদের হয় নাই। আল্লাহর বচন কেমন আমরা শুনছি নি? আল্লাহর ব্যবহার কেমন? আমরা কি ডাইরেক্ট মুসা আলাইহিস সালাম শুনছি? আমরা কেউ শুনি না আল্লাহ কেমন কথা। আল্লাহর চেহারা কেমন এটাও দেখি না, কথাও শুনি না। কোরআন তার একটা বাণী, এটা মেসেজ, তার আমরা তার মুখ থেকে শুনি না। তাহলে আল্লাহর ক্ষেত্রে প্রথম 3টা ইমোশনাল ক্ষেত্রে এখানে চলতে হবে। তাহলে আল্লাহ আমার প্রতি কি কন্ট্রিবিউশন করে, স্যাক্রিফাইসটা কি, এটা আবার গুনতে থাকেন। আপনি করোনার সময় আপনার শ্বাসকষ্ট হলে আপনি ভেন্টিলেশন সাপোর্ট নেন আইসিইউতে, প্রতিদিন কারো 1 লাখও বিল আসছেন, তাও দিতে রাজি, জায়গা খালি নাই। তাহলে প্রতিদিন 1 লাখ টাকার আল্লাহ ফ্রি বাতাস দিচ্ছে, বাজার মূল্যে। এটা কারো দ্বিমত আছে না? তো মাসে 1 লাখ দিলে হাতে বুঝতে না, দিন 1 লাখ টাকা দিতেছে। এইভাবে শুধু আল্লাহ নিয়ামত গুলা গণেন, আপনার প্রতি কন্ট্রিবিউশন গুলা গণেন। আপনি পৃথিবীতে আসার আগে উনি এনভায়রনমেন্ট রেডি করেছেন, যে পৃথিবীতে আপনাকে পাঠাইবো, এটা সৃষ্টি করছে। এটা বয়স হলো 4.5 কোটি বছর। আপনার বয়স, মানুষের আদমের বয়স 7,500 বছর, প্রাণীর বয়স 5 লাখ বছর। এত বছর আগে কেন সৃষ্টি করছে? এটাকে জীববাস করার উপযোগী করার জন্য। মেহমান আসবো আরো 4.5 কোটি বছর পরে, এর আগেই মেহমানের জন্য এনভায়রনমেন্ট রেডি, পরিবেশ তৈরি করেছে এত বছর আগে। চিন্তা করতে পারি। এদের মধ্যে জমির ঘুরে দেখো, আমি এখন থেকে 60 বছর আগে আবিষ্কার হয়েছে চায়নার এক গুহা, সেটা আমি ভিজিটে গেছি। আমি কি অবাক, 60 তলা লিফটে করি, সেখানে আমি ওই গুহার ভিতরে যে পানির স্রোত, মানে বিকট শব্দ, সেখানে আবার 2 কিলোমিটারের মতো লাইটিং করে রাস্তা করে দিচ্ছে, বিকট পানির শব্দ, এই 4 মাইল মাটির তলে বিশাল পানির প্রবাহ। লেখা আছে এই গুহার আবিষ্কার হয়েছে 60 কোটি বছর আগে, মাত্র 60 কোটি বছর। কারণ পৃথিবীর বয়স 450 হইলে 60 কোটি অনেক কম না? আর প্রাণের ইতিহাস 4-5 লাখ বছর আগে, আর আদমের ইতিহাস 27,000 বছর আগে।
এবার আপনি আসেন, আপনি যে এনভায়রনমেন্টে আমরা শুরু হয়েছে মায়ের গর্ভ, সেটা কি আসলে কি কোনো জীববাস করার উপযোগী পরিবেশ? কিন্তু করে নেওয়া হয়েছে। আমরা নিঃশ্বাস গ্রহণ, খাদ্য গ্রহণের সিস্টেম, মায়ের মাসিকের রক্তটা বন্ধ করে আমার খাওয়ার ব্যবস্থা করেছে। এটা মুখের সাথে কানেক্টিং না করে নাভির সাথে কেন করেছে? মাসিকের রক্তটা না পান, এই জবানটা পবিত্র, আমি যাতে আল্লাহ ডাকতে পারি। কি সুন্দর কানেক্টিভিটি! ওইখানে আমাকে তিনি বিকলাঙ্গ করতে পারতেন, জন্ম অন্ধ করতে পারতেন, বোবা করতে পারতেন, কথা বলতে পারতাম না, বৃষ্টি চেহারা করতে পারতেন, কিন্তু তিনি সুন্দর আকৃতি তিনি সৃষ্টি করেছেন। এরপর আমি দুনিয়াতে আসছি, আমার মায়ের বুকে শুধু আমার খাদ্য দেয় না, এক কথা ভালোবাসা দিচ্ছেন, নাহলে একটা আচার দিয়ে আমার মারি ফেলত। আমার বাপের মধ্যে একজন পৃষ্ঠপোষক দিয়েছে। এভাবে যদি আপনি শুধু আপনার হচ্ছে একটা বিস্ময়, আপনার ডিএনএ, এই পৃথিবীর বিস্ময়কর বিস্ময় মানুষের বডি স্ট্রাকচার আপনি কল্পনা করতে পারবেন না। আজব এক যন্ত্র। আপনার রাস্তা দাঁড়ায় বন্ধুর সাথে কথা বলতেছেন, একটা দ্রুতগামী গাড়ি আসতেছে, আপনি দেখলে তো আপনি যে পজিশনে আছেন, গাড়িটা যে স্পিড আছে, তার যে বডি, আপনাকে 1 ফুট 1 কদম পিছিয়ে যেতে হবে। আপনি 1 কদম পিছিয়ে চলে গিয়ে গাড়ি চলে গেল। এই কাজটার জন্য 20 লক্ষ নিউরন সেল ব্যবহার হয়েছে, 20 লক্ষ নিউরন সেল ব্যবহার হয়েছে। আপনি দৃষ্টি দ্বারা দেখছেন, ওই দৃষ্টি মস্তিষ্কে মেসেজ দিছে, মেসেজের পর এটা ব্রেন সেলে গেছে, ওই সেল সিদ্ধান্ত নিচ্ছে আপনাকে সরে যেতে হবে, ম্যাটার করেছে। সবকিছু ন্যানো সেকেন্ডের ভিতরে, 1 সেকেন্ডের অনেক সময় কম্পিউটারে কার্য সম্পাদন হয়ে গেছে। 20 লাখ অর্গান এই ফাংশনটা সলভের জন্য জড়িত ছিল। বিস্ময়কর এক সৃষ্টি আপনার বলি, দয়া, আবেগ, ভালোবাসা, মমতা। কেন আপনি বলে আল্লাহ নিজে দুঃখ কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা আমারে বলো? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। শুধু এটা কি করে সম্ভব? ইমোশন একমাত্র আল্লাহ। বিপদে পড়ছেন গভীর রাত্রে, সেজদায় চলে না, ঠিক আছে বলুন, ওকে ওকে, তাহলে আপনি শুধু আপনার প্রতি আমার কন্ট্রিবিউশন দেখেন। এই জন্য 3টে জিনিস গোপন রাখবেন। হাদিসে কুদসি, নেক আমলের গুপ্তধনাগার 3টা: অভাব গোপন রাখা, সমস্যা গোপন রাখা, অভাব এবং সমস্যা দান গোপন রাখা, রোগ গোপন রাখা। অভাব এবং সমস্যা গোপন রাখা, দান গোপন রাখা, রোগ, এগুলোর নেক আমলের গুপ্তধন কার কাছে বলবেন না। রোগ শুধু ডাক্তারের কাছে বলবেন, এগুলো আল্লাহ খুব কষ্ট পায়। আল্লাহ বলেন, আমি কিছু লোককে এই জন্য অসুস্থ রাখি, সে সুস্থ থাকলে ঈমান হারা হইব। কিছু লোককে এই জন্য সুস্থ রাখি, কেউ অসুস্থ হলে ঈমান হারা হইব। আমি কিছু লোককে এই জন্য ধনী রাখি, কেউ সে গরিব হলে ঈমান হারা হবে। কিছু লোককে এই জন্য গরিব রাখি, এতে ধনী হলে ঈমান হারা হইব। কথা কি বুঝে আসছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন তার উম্মতের কাছে নিজের ব্যক্তিগত কিছু সমস্যা শেয়ার করতেছেন। জিবরাইল আসি বললেন যে আপনি যে আল্লাহর বিরুদ্ধে এতগুলো অভিযোগ দিলেন, আল্লাহরও বহুত অভিযোগ আপনার ব্যাপারে আছে। উনি বলেন, আমি কোন সময় আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দিলাম? কয় যে আপনি যে আপনার সমস্যাগুলো বলছেন, এগুলো তো কার্যত অভিযোগটা আল্লাহর ব্যাপারে বার্তা, কারণ আল্লাহ তো রব্বুল আলামিন, তিনি রব, তিনি এগুলো আপনাকে পরীক্ষার জন্য রেখেছেন। কিন্তু আপনি তো র্যান্ডম দোষারোপ। আল্লাহ কি বলছে শোনেন, এখন থেকে আল্লাহর উত্তর সীমা লঙ্ঘন করবেন, ততটুকু আদাব করতে পারে। তিনি বাচ্চা ছেলের মতো কাঁদা শুরু করবেন। কেন বলেন মানুষকে নিজের দুঃখের কথা বলে বলে বেড়ান? কেন বলেন আমার তো এই সমস্যা, এই সমস্যা, কেউ আপনারা দিব? কেন একজনের কাছে চান? রাসূল কি বলছে, তোমার যুদ্ধের পিতা দরকার হলো কার কাছে চাও? আখিরাতের প্রস্তুতি ভিন্ন কিছু না যে আজকে তোবা তার নসুয়া করে আজকেই ফেরেশতা হয়ে যান, না, এটা কন্টিনিউ। আপনি দুনিয়া ছাড়ি দিবেন, বলে কি হয়ে যাবেন? না, সব থাকবো, সবকিছু ইনক্লুডিং আখিরাত, সবকিছু আখিরাত। সন্তানকে ভালোবাসবেন, এটা আখিরাত। স্ত্রীর সাথে রাত্রে কাটাবেন, এটা আখিরাত। এটা আখিরাতের প্রস্তুতি। সন্তানের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য হাড় ভাঙা পরিশ্রম, এটা আখিরাতের প্রস্তুতি। এটা ভিন্ন কিছু নয়। জামাত ইসলাম আপনাকে বলে কি হইতে বলে না, কর্মী হইতে বলে না। হালাল উপার্জন, যত ফরজ হালাল উপার্জন একটা ফরজ।
এটাকে পৃথক করবেন না, কিন্তু আল্লাহকে ভুলে গিয়ে যাবেন না। আল্লাহ দেওয়া দিয়ে আল্লাহর যে জিম্মাদারি, এটা ভুলে যাবেন না। সারাক্ষণ শুধু নিজেকে নিয়ে ধান্দা করবেন না। ইসলামী স্কলাররা বলেছেন সমাজে মানুষ তিন ধরনের। একজনের মানুষ খারাপ মানুষ, একজনের মানুষ সাধারণ মানুষ, একজন মানুষ ভালো মানুষ। যাদের দ্বারা মানুষের ক্ষতি হয় সে খারাপ মানুষ, যার দ্বারা মানুষের ক্ষতি হয় না, উপকার হয় না, সে সাধারণ মানুষ, যার দ্বারা মানুষের উপকার হয় সে ভালো মানুষ। প্রত্যেকদিন রাত্রে আত্মসমালোচনা করবেন, আজকে আপনার দ্বারা কোনো মানুষের উপকার হয়েছে কিনা। যদি না হইয়া থাকে, আজকে আপনি ভালো মানুষ ছিলেন। কোনো মানুষের ক্ষতি না হয়, আপনি খারাপ হচ্ছেন না, আপনি সাধারণ মানুষ ছিলেন, নিজেরটাই বুঝছেন। কিন্তু বুঝতে হবে আজকে 16টা ঘন্টা জাগ্রত ছিলেন, 17 ঘন্টা জাগ্রত ছিলেন, শুধু নিজের ধান্দায় করলেন, কোনো মানুষের জন্য চিন্তা করলেন না। এটা হইল আধা ঘন্টা কারোর জন্য পাবেন নাই। নিজের প্রতিবেশী, নিজের আত্মীয় স্বজন, নিজের জ্ঞাতি গোষ্ঠী, কোনো বেনামাজিকে নামাজি বানানোর সব সহযোগিতা আর্থিক টানা, সব উপর আর্থিক টানা। একটা বেনামাজিকে নামাজি বানানো মানুষের উপকার, একটা জাহান্নামের পথে যাত্রীকে জান্নাতের পথ দেখানো মানুষের উপকার, একটা মানুষের সালাম দিচ্ছে এটাও তার উপকার। আপনি তার জন্য দোয়া করলেন, আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করুন। আমাদের দোয়ার বৃত্ত ক্ষুদ্র পরিষদ, আমরা এত কম থাকি, এত হিংসুক। যদি হেতরে দিয়া রাখ, একটা গল্প আছে, এক বেটা দৈত্য ভাইছে সেরাক, বলো যে বলেন আপনার কি লাগবে, তবে আমার ধর্ম হচ্ছে আপনাকে যা দিব আপনার প্রতিবেশীকে তার দ্বিগুণ দিব। এদের প্রতিবেশীর লোক এদের শত্রুতা, কত তুমি একটা চোখ কানা করে দে, কইটা কিনলে কইলে তুই না কেছো আমরা যা দিবি হাতের দ্বিগুণ, তার হাতে দুইটা চোখ কালো, হয়তো পাই আসছেন তুই দেখতে দেখতে কাহারে মানুষ। সামষ্টিক দোয়া, দোয়া শুধু নিজের জ্ঞাতি গোষ্ঠীর জন্য করবেন তা না, নিজের লাই করবেন তা না, প্রতিবেশীর লাই করেন, অন্যের জন্য করেন, দেশবাসীর জন্য তা না, বিশ্ব মানবতার জন্য করেন। শুধু জীবিত তা না, মৃতদের জন্য করেন। এক জায়গায় গেছেন, এলো বাপের কবর আছে, দোয়া করলেন। আরেক জায়গায় গোরস্থানের পাশে দাঁড়া দিয়েছেন, কেউ নাই নিজের পরিচিত, এখানে দোয়া করতে। কারণ আপনি তো হিংসুক, আপনি তো কৃপণ। আপনি যখন রহিমউদ্দিনের জানাজা যান, সেখানে কি রহিমউদ্দিনের দোয়া করেন? আপনি কি বলেন? আমাদের মাঝে বাংলাটা বলতেছে উপস্থিত অনুপস্থিত, ছোট বড়, জীবিত মৃত, নারী পুরুষ, ব্যাগের আল্লাহ মাফ করে দেয়। তার মানে কি? কিয়ামত আদম থেকে শুরু হয়ে যত মুসলমান নরনারী মারা গেছে, এই পৃথিবীতে যত মুসলমান জীবিত আছে, যত নারী পুরুষ, যত ছোট বড়, সবারই কি করা? ব্রডনেস। দিস ইজ মেন্টাল ব্রডনেস। আপনি উদা, আপনাকে যদি একটা জিনিস চাওয়ার পরে আল্লাহ না দেয়, আপনি এটা প্রতিবেশীর জন্য চান, অন্যের জন্য চান, অন্যের দিলে আল্লাহর জন্য ওয়াজিব, এটা আপনারা দাও। অন্যের জন্য চান, অন্যের জন্য বাঁচেন। আব্রাহাম লিঙ্কন তিনি আত্মহত্যা করার সিদ্ধান্ত, জীবনে শুধু ব্যর্থ ব্যর্থ ব্যর্থ, সিদ্ধান্ত সুইসাইড করব। সুইসাইডের জন্য সমুদ্রের বাতিলের পাহাড় আছে, পাহাড় থেকে যাতে সমুদ্রে পড়ব। তিনি সুইসাইড করার জন্য তিনি ঝাঁপ দিতে যাবেন, এই মুহূর্তে একজন বলে, ভাই আপনার কাছে কি আগুন হইব নি, মানে সিগারেট খাবে আর কি। বলতে ঠিক আছে, দিয়ে সারাটা দিয়ে দিল, ম্যাচ স্টার্ট দিয়ে দিল। এটা খারাপ হয়েছে, ম্যাচ দাঁড়াইতেছে, চিন্তা করেছে, আরে আমি কিনলে মরবো, আমি কেন মারা যাব? আমি তো মরার একটু আগে একজনের উপকারে লাগবো, তাহলে আমি তো আরো একটু আগে মারা যাই, তাহলে এই লোকের উপকারে তো আমি লাগতাম না। তাহলে আমি এতদিন নিজের জন্য বাঁচছি, আজকে থেকে আমি ফরের জন্য বাঁচব। এরপরে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হলেন, সেলিব্রিটি হলেন, বিশ্ব তাকে স্মরণ করে। আপনি আল্লাহ দোহাই, আল্লাহ মানুষের জন্য বাঁচেন। আল্লাহ বলছে উখরাজাতিন নাস, তোরা বানাইছে মানুষের লাই। আপনি শুধু আপনার আগের গোছান, আপনার চিন্তা শুধু আপনার চিন্তায় নাই। আপনার প্রতিবেশীর কন্যাটার বিয়ে হচ্ছে না, আপনার প্রতিবেশীর ছেলেটা কথা নেই, আপনার এখানে কোনো ফিলিংস নাই। আপনার একটা প্রতিবেশী অসুস্থ, তার চিকিৎসার ব্যবস্থা নাই, আপনার কোনো মাথা ব্যথা নাই, আপনি শুধু আপনি আপনি আপনি। এটা কি ঠিক? এটাই আখরা, এটাই ফরকাল, এটাই ফরকালের পাতে সোজা। এই জায়গায় আমাদের আসতে আখিরাতের প্রস্তুতি মানে আপনি সুফি হয়ে যাবেন, আপনি দুনিয়া ছাড়ি দিয়ে মসজিদে মসজিদে ফানাফিল্লা করবেন না। আপনি দুনিয়ার ভিতর থাকবেন, আপনি সব কিছু করবেন, কিন্তু আল্লাহ দেওয়া সীমার ভিতর। তাহলে আপনি আল্লাহ তাই না? আমার নির্ধারিত সময় শেষ, আর 3 মিনিট আছে। আমি এতক্ষণ যা বললাম, এই ওয়াজ
এটা এমন নয় যে শিক্ষক বলেছে শুধু ছাত্রের জন্য, এটা আমার জন্য পথ। আমরা সকলে একদিন আমরা একটা অবধারিত পরিণতি ধাবিত হব। সেদিন আমাদের প্রত্যেককে আমাদের জবাবদিহি করতে হবে আমাদের অ্যাক্টিভিটির জন্য। আমাদের প্রত্যেককেই এই আখিরাতের সম্ভব হাতে হাসিল করতে হবে। আমি যাই বলেছি তা আমার জন্য, আপনাদের সকলের জন্য। আমরা যদি ইস্তেকামাত থাকতে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সংগঠন আপনাদেরকে বাছাই করেছে এই প্রক্রিয়া জামাতের রোকন বা সদস্য হওয়ার জন্য যে অ্যাক্টিভিটিস, যে তৎপরতা, তার 90 ভাগ আপনার এমন কাজতে বলে 90 ভাগ ভূমিকা আছে। সুতরাং বিভিন্ন জড়তার কারণে, দুর্বয়ের কারণে আপনারা এতদিন পিছিয়ে ছিলেন। আপনাদের চিন্তা দুনিয়া গুছাইনি, সংসার গুছাই, ব্যবসা না, সব কিছু চলতেছে, কোনো কিছু গুছাইতে পারবেন না। এই পৃথিবীতে কেউ গুছাইতে পারে না। গুছাইয়া শেষ করে দুনিয়া থেকে আরো কাজ বাকি, কিন্তু কাজ করতে করতে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু কাজ আরো বাকি, ঠিক কিনা? আপনার কাজ বাকি থাকবে, এই বাকির ভিতরে সব কাজ শেষ করতে হবে। তা আমি আশা করি আপনারা সংগঠনের এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন। আপনাদেরকে সংগঠন বাছাই করেছে, এর জন্য আপনারা কৃতজ্ঞ হবেন, এটাকে মূল্য দিবেন। আপনার ব্যক্তিগত রিপোর্টকে সংরক্ষণ করবেন, অধ্যয়ন করবেন। হ্যাঁ।